জাহান্নামের কর্মচারীরা এবার জাহান্নামী ব্যক্তিদেরকে বলছে, তোমাদের কাছে কি কেউ সতর্ককারী আসে নাই? কেউ কি বলে নাই যে চুরি করলে জাহান্নামে যেতে হবে? কেউ কি বলে নাই শিরিক করলে জাহান্নামে যেতে হবে? কেউ কি বলে নাই বেদাত করলে জাহান্নামে যেতে হবে? কেউ কি বলে নাই কুসংস্কারে বিশ্বাস করলে জাহান্নামে যেতে হবে? কেউ কি বলে নাই জিনা করলে জাহান্নামে যেতে হবে? কেউ কি বলে নাই কোরআন সুন্নাহর আইন না মানলে জাহান্নামে যেতে হবে? এটা কি তোমাদেরকে কেউ বলে নাই? সূরা নিসা সূরা নাম্বার 4 আয়াত নাম্বার 56, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা, নিশ্চয়ই এরা হলো তারা যারা আমার কোরআনুল কারীমকে অস্বীকার করেছিল। কোরআনুল কারীমে ছিল তারা যেন সুদ না খায়, তারা সুদ খেয়েছে। কোরআনুল কারীমে ছিল তারা যেন জিনা না করে, জিনার নিকটবর্তী না হয়, তারা জিনা করেছে। কোরআনুল কারীমে ছিল উত্তরাধিকারী সূত্রে তাদের সম্পদ যেন পুঙ্খানুপুঙ্খভাবে বন্টন করে দেয়, তারা তা বন্টন করেনি। কোরআনুল কারীমকে তারা মানেনি, কোরআনুল কারীমের আয়াতকে তারা অস্বীকার করেছে। আল্লাহ বলছেন কাফারু, যারা এই কোরআনুল কারীমের আয়াতকে অস্বীকার করবে, যারা দিন ধর্ম ইমান ইসলামকে অস্বীকার করবে, সাউফা নুসলিহিম নারা, এদের জন্য আমি আল্লাহ জাহান্নামকে প্রস্তুত করে রেখেছি। এদের জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখেছি। কুল্লামা নাদিজাত জুলুদুহুম, তাদেরকে জাহান্নামে পোড়ানো হবে, জ্বালানো হবে। পুড়তে পুড়তে যখন তাদের এই চামড়াটাকে পুড়ে একেবারে ছাই হয়ে যাবে, বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব, এরপরে এই চামড়াটাকে আবার পরিবর্তন করে নতুন চামড়া গজিয়ে দেব, যাতে করে এরা জাহান্নামের শাস্তি ভোগ করতে পারে। 1000 বছর চিৎকার করার পরে ফেরেশতা যখন বলছে ইন্নাকুম মাকিসুন, এখানেই থাকতে হবে, এবার জাহান্নামী ব্যক্তিরা দেখলো যে না, এই কর্মচারী সর্দার এদেরকে দিয়ে হবে না, আমরা সরাসরি আল্লাহর কাছে ডাকবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এবার তারা যুক্তি করে আল্লাহর কাছে যাবে এবং বলবে উদউ রাব্বাকুম ফালা আহাদুন খায়রুম মির রাব্বিকুম, চলো যাই আমরা আল্লাহর কাছে যাই, আল্লাহকে ডাকবো, কেননা আল্লাহর চাইতে কল্যাণকামী আর কেউ নাই। আল্লাহ যদি আমাদেরকে কল্যাণ দেন তাহলে এই ফেরেশতারা আমাদের কোনো কিছু করতে পারবে না। সুতরাং চলো আমরা আল্লাহর কাছে যাই। এবার আল্লাহর কাছে আসবে, আল্লাহর কাছে এসে গিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবে যে কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের 106 নম্বর আয়াতে বলেছেন। কয় নম্বর আয়াত? সূরা মুমিনুনের 106 নম্বর আয়াত খুলবেন, সেখানে বলেছেন আল্লাহ তাআলা, ফেরেশতারা জাহান্নামীরা তখন আল্লাহর কাছে এসে গিয়ে নিজেদের কৃত কর্মের অপরাধ স্বীকার করে বলবে, রব্বানা, ও আমাদের রব, গলাবাত আলাইনা, দুর্ভাগ্য আমাদেরকে পেয়ে বসেছে, দুর্ভাগ্যের কারণে আমরা জাহান্নামে এসেছি। তাও বলে না যে আমাদের কৃতকর্মের কারণে আমরা জাহান্নামে এসেছি। রব্বানা গলাবাত আলাইনা, ও আমাদের রব, দুর্ভাগ্য আমাদেরকে পেয়ে বসেছে। শিকওয়াতুনা ওয়া কুন্না কওমান দাল্লিন, আমরা দুনিয়াতে থাকতে পথভ্রষ্ট ছিলাম। এইবার বলছে যে আমরা চুরি করতাম, আমরা জিনা করতাম, আমরা ডাকাতি করতাম, আমরা সুদ খাইতাম, আমরা ঘুষ খাইতাম, আমরা পরের জমি বক্ষণ করতাম, আমরা যত অপরাধ আছে সব অপরাধ জাহান্নামী ব্যক্তিরা এবার আল্লাহর কাছে স্বীকার করে নেবে, বলে আমরা আসলেই এই কাজগুলো করতাম। ইন্না কুন্না কওমান দাল্লিন, আমরা পথভ্রষ্ট দল ছিলাম, আমরা পথভ্রষ্ট জাতি ছিলাম, আমরা কোরআনুল কারীম এবং সহিহ হাদিস মানি নাই। রব্বানা, ও আমাদের রব, আখরিজনা, আমাদেরকে এখান থেকে বের করে দেন, আমাদেরকে এখন এখান থেকে বের করে দেন, এই জাহান্নাম থেকে বের করে দেন। ফাইনুদনা, একটা চান্স আমাদেরকে দেন, একটা সুযোগ দেন। ফাইনুদনা, একটা সুযোগ দেন আমাদেরকে, আরেকবার দুনিয়াতে পাঠান। ফাইনুদনা ফাইন্না জালিমুন, তখন যদি আমরা দুনিয়াতে গিয়ে আবার চুরি করি, আবার ঘুষ খাই, আবার সুদ খাই, আবার যদি অন্যায় কাজে জড়িত হই, ফাইন্না জালিমুন, তখন আপনি আমাদেরকে জালেম হিসাবে সাব্যস্ত করে জাহান্নামে দিয়েন। দেখছেন, নিজেদের কৃতকর্মের অপরাধ সব স্বীকার করে নিয়েছে। দাঁড়ান, আমাদেরকে আর একটা সুযোগ দেন, একটা চান্স আপনি আমাদেরকে দেন, আপনি তো আমাদের রব, আপনি তো অত্যন্ত দয়াশীল, আমাদের জন্য একটা চান্স, একটা সুযোগ দেন। চিৎকার দিয়ে বলেন, সুযোগ কি দেওয়া হবে? সুযোগ কোথায়? এখন এই দুনিয়াতে। এবার আপনি নিজেকে নিয়ে ব্যস্ত থাকেন, কোন কাজে নিজেকে ব্যস্ত করবেন? এখানে আপনি সুযোগকে কাজে লাগাবেন, নাকি মৃত্যুর পরে জাহান্নামে গিয়ে আল্লাহর কাছ থেকে আরেকটা সুযোগ চেয়ে নিয়ে কাজে লাগাবেন? কিন্তু হবে না। আল্লাহ বলবেন ইকসাউ ফিহা, চুপ করো। আল্লাহ কি বলছেন? ইকসাউ ফিহা,
এখানেই তোমাকে থাকতে হবে। ওয়ালা তুকাল্লিমুন, চুপ করো, কোনো কথা বলিও না, এখানেই তোমার স্থান, এই জায়গাতেই তোমাকে থাকতে হবে, এখান থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই। আচ্ছা বলেন, আমরা কি এই জাহান্নামের শাস্তি সহ্য করতে পারবো? কারা কারা সহ্য করতে পারবেন হাত উঠে দেখান তো আল্লাহকে। না বোঝে নাই, জাহান্নামের শাস্তি সহ্য করার মতো না, জাহান্নামের শাস্তি সহ্য করার মতো না। এই হাসরের ময়দানে মানুষ যখন তার বিচার কার্য শুরু হয়ে যাবে, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাইর, দুই দলে মানুষ বিভক্ত হয়ে যাবে, এক দল জান্নাতি আর এক দল। আজকের আলোচ্য বিষয় এই জাহান্নামী দল, এদেরকে নিয়ে এবং জাহান্নামকে নিয়ে। যাদের আমলনামাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দক্ষিণ হস্তে তথা ডান হাতে দান করবেন, ফাকাত ফাস, তারা সফল কাম। আর যাদের আমলনামাকে আল্লাহ তাআলা বাম হাতে দেবেন, ফাকাত খাবা ওয়া খাসিরা, তারাই ক্ষতিগ্রস্ত। সবাইকে মৃত্যুবরণ করতে হবে না? আল্লাহ বলছেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, তোমরা যেখানেই থাকো মৃত্যু সেখানেই তোমাদেরকে গিয়ে আক্রমণ করবে। লাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদিও তোমরা সুদৃঢ় দুর্গের মধ্যে আবদ্ধ হও, সেখানেই মৃত্যু গিয়ে উপস্থিত হবে, সেখান থেকেও তোমরা বাঁচতে পারবে না। তার মানে এই কবরে সবাইকে যেতে হবে নাকি হবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সূরা আম্বিয়ার 34 এবং 35 নম্বর আয়াতে বলেন, ওয়ামা জাআলনা লিবাশারিম মিন ক্বাবলিকাল খুলদ, আপনার পূর্বে এমন কোন মানুষ আমি সৃষ্টি করি নাই যেই মানুষকে আমি অনাদি অনন্তকাল জীবন দিয়েছিলাম, মানে ওই মানুষটা জীবিত থাকবেই, মৃত্যুবরণ করবে না, এরকম কোন মানুষ আপনার পূর্বে আমি সৃষ্টি করি নাই। আফাইম মিত্তা, আপনি যদি মৃত্যুবরণ করেন, কাকে বলছেন? কে বলছেন? কোথায় আছে? সূরা আম্বিয়া আয়াত নাম্বার 34 এবং 35। বেদাতীরা মনে করে থাকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করে নাই, এই আয়াতের কি হবে? আফাইম মিত্তা, আপনি যদি মৃত্যুবরণ করেন, ফাহুমুল খালিদুন, ওরা কি চিরঞ্জীব হবে? ওরা কি জীবিত থাকতে পারবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি মৃত্যুবরণ করতে হয়, তাহলে আমাদের করতে হবে না? হবে। জাহান্নামের আলোচনা এই জন্য করব, যেহেতু আমাদের সবাইকে মৃত্যুবরণ করতে হবে, সুতরাং মৃত্যুবরণ করার পরে বিচারের পরে যাওয়ার জায়গা কয়টা? একটার নাম জান্নাত আর একটার নাম জাহান্নাম। জান্নাতে যদি যাই তাহলে তো কোনো কথাই নাই, নাজ আর নেয়ামত, যেই নেয়ামতের বর্ণনা করে শেষ করা যাবে না। কিন্তু পরকালমুখী করা, মানুষকে এই দুনিয়া বিমুখ করার সবচেয়ে বড় একটা মাধ্যম, তার নাম হলো জাহান্নামের আলোচনা তুলে ধরা। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর, দলে দলে বিভক্ত হয়ে যাবে, একদল জান্নাতি আর একদল জাহান্নামী। বিচার ফয়সালা শুরু হয়ে যাবে, আমলনামা বাম হাতে দিয়েবে, এখন ফয়সালা হয়ে যাবে, এদেরকে জাহান্নামে নিয়ে যাও, ধরো। আল্লাহ বলবেন খুজুহু, একে পাকড়াও করো, ফাগুল্লুহু, একে বেরিবদ্ধ করো, সুম্মাল জাহিমা সাল্লুহু, এরপরে একে গরম পানির দিক দিয়ে উপর দিয়ে তাকে টেনে হেঁচড়িয়ে জাহান্নামে নিক্ষেপ করো। আমরা শুনছি না, গজল শুনছি না, আদর করিয়া আল্লাহ মানুষ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, শুনছি না? কেমনে আল্লাহ জাহান্নামে দিবে, আজকে এইটাই প্রমাণ করব কেমনে দিবে। আচ্ছা বলেন, আল্লাহ কি মানুষকে জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করেছেন? তারপরে আল্লাহ কেমনে জাহান্নামে দিবে, এটাই আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ মানুষকে জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করেননি, কিন্তু মানুষ তার কৃত কর্মের কারণে জাহান্নামে যাওয়ার উপযোগী হয়ে গিয়েছে, ঠিক না?
সূরা হাক্কা 30 এবং 32 নম্বর আয়াত আল্লাহ বলছেন, তাদেরকে বলা হবে খুজুহু, এই অপরাধীকে ধরো, ফাগুল্লুহু, একে বেরিবদ্ধ করো, সুম্মাল জাহিমা সাল্লুহু, এরপরে তাকে উত্তপ্ত গরম পানির উপর দিয়ে তাকে টেনে নিয়ে যাও। ফেরেশতারা আদেশ পেয়ে সাথে সাথে সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু, তারপরে তার শিকল দিয়ে তাকে পিঠ মোড়া করে বেঁধে তারপরে জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। আল্লাহ বলছেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, সেই দিন কাফেরদেরকে দলে দলে হাঁকিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, তাড়া করে নিয়ে যাওয়া হবে। হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, যখন তারা জাহান্নামের দোরগোড়ায় পৌঁছবে দেখবে জাহান্নামের দরজা উন্মুক্ত, জাহান্নামের দরজা উন্মুক্ত, দাউ দাউ করে আগুন জ্বলছে, জাহান্নাম থেকে বিকট আগুনের শব্দ, তর্জন এবং গর্জন সেখান থেকে শোনা যাচ্ছে। সূরা জুমারের 70 নম্বর 71 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন তাদেরকে হাঁকিয়ে নিয়ে যাবেন। আর সূরা মুলক যদি খোলেন সেখানে আল্লাহ বলছেন জাহান্নামের আগুন, এই জাহান্নামের আগুন তর্জন ও গর্জনের কারণে তাকাদু তামাইয়াজু মিনাল গাইস, এতটাই রাগান্বিত অবস্থায় থাকবে জাহান্নাম যেন জাহান্নামে এখন এখান থেকে আগুন ছিটকে বেরিয়ে যাবে, কিন্তু বের হতে পারবে না। এই জাহান্নামের কাছাকাছি মানুষদেরকে উপস্থিত করা হবে। জাহান্নাম এর ভেতরে কিরকম তাপ হবে, সহিহ মুসলিমের 1290 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালাতিন নার, জাহান্নাম আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, আকালা বাদি বাদান, জাহান্নাম আল্লাহর কাছে ফরিয়াদ করে বলছে, আল্লাহ আমার এক অংশ আর এক অংশকে খেয়ে নিচ্ছে, আমার এক অংশের তাপ আর এক অংশের তাপ সহ্য করতে পারছে না। এই পাশের জাহান্নামের দেওয়াল যেই তাপ দিচ্ছে, এই তাপ ওই পাশের দেওয়াল সহ্য করতে পারছে না, ওই পাশের দেওয়াল যেই তাপ দিচ্ছে, এই তাপ ওই পাশের দেওয়াল সহ্য করতে পারছে না। আল্লাহর কাছে তাই জাহান্নাম নিজে ফরিয়াদ করে বলছে, আকালা বাদি বাদন, আমার এক অংশ আর এক অংশে খেয়ে নিচ্ছে, আমাকে একটা নিঃশ্বাস ছাড়ার অনুমতি দিন। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাআদিনা লাহা নাফাসাইন, জাহান্নামকে দুইটা নিঃশ্বাস ছাড়ার অনুমতি দিলেন। নাফাসুন ফিস শীতাই, একটা শীতকালীন নিঃশ্বাস, ওয়া নাফাসুন ফিস সাইফ, আর একটা গ্রীষ্মের তথা গরমকালীন নিঃশ্বাস। দুইটা নিঃশ্বাস ছাড়ার আল্লাহ তাআলা জাহান্নামকে অনুমতি দিলেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি, কথা বলে কে? পাশে কথা বলছেন, কোনো ধরনের কথা বলা যাবে না। যদি কথা বলতে চান তাহলে এখান থেকে চলে গিয়ে তারপরে কথা বলতে হবে। এখানে আমি আপনাদের কাছে এসেছি নিজেদের বাপ দাদার কিচ্ছা কাহিনী বলার জন্য আসিনি। পবিত্র কোরআন এবং হাদিসের বাহির থেকে, সহিহ হাদিসের বাহির থেকে একটা কথা বলবো না ইনশাআল্লাহ। অতএব এখানে আপনাকে মনোযোগ সহকারে শুনতে হবে। বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাশাদ্দু মা তাজিদুনা মিনাল হাররি ওয়া আশাদ্দু মা তাজিদুনা মিনাজ জামহারির, তোমরা শীতকালীন যেই কনকনে শীত উপভোগ করো, এটা হলো জাহান্নামের একটা নিঃশ্বাস মাত্র। জাহান্নামের একটা নিঃশ্বাসের কারণে যদি আমরা শীতে খেতা কম্বল গায়ে দিয়ে, এতগুলো কাপড় গায়ে দিয়ে, তারপরে আমাদের জন্য কত রকমের ইলেকট্রিক জিনিস যাতে রুম গরম থাকে এগুলো ব্যবহার করতে হয়, যদি একটা নিঃশ্বাসের কারণে এই হয়, তাহলে যেখান থেকে নিঃশ্বাস আসছে সেখানে কেমন হবে? ওয়াশাদ্দু মা তাজিদুনা মিনাজ জামহারির, আর তোমরা গরমকালে যেই গরম উপভোগ করে থাকো, গরমকালে তোমরা যেই তাপ পেয়ে থাকো, এই তাপ হলো জাহান্নামের সাইফ নামক নিঃশ্বাস। গ্রীষ্মের যে নিঃশ্বাস, গরমকালীন এই নিঃশ্বাসের কারণে এত প্রচণ্ড গরম আপনারা এই পৃথিবীতে উপভোগ করে থাকেন, যেই গরমের কারণে আপনাকে এসির ভিতরে যেতে হয়। জাহান্নামের নিঃশ্বাসের তাপের কারণে আপনি ঘরের ভিতরে এসি লাগালেন, কিন্তু এই জাহান্নাম থেকে বাঁচার জন্য আপনি কি করেছেন, কি লাগিয়েছেন, কোন আমল করেছেন, এটা একটু ভেবে দেখার দরকার না? সহিহ বুখারী হাদিস নাম্বার 3265। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারুকুম জুজুম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম, তোমরা এই পৃথিবীর বুকে যে আগুন দেখছো,
এই আগুনের তুলনায় জাহান্নামের ভিতরে যে আগুন আল্লাহ সৃষ্টি করেছেন, এই আগুন হলো আরো 69 ভাগ বৃদ্ধি করে দেওয়া হয়েছে। কুল্লুহুন্না মিসলু হাররিহা, এবং প্রত্যেকটা তাপ এক একটার চাইতে আর এক গুণ করে বেশি। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, কিলা ইয়া রাসূলুল্লাহ ইন কানাত লাকাফিয়া, দুনিয়াতে যে আগুন আছে এই আগুন দিয়ে শাস্তি দেওয়ার জন্য কি যথেষ্ট নয়? আচ্ছা বলেন তো, দুনিয়ার যে আগুন, এই আগুন আমরা সহ্য করতে পারবো? যারা কথা বলে নাই তারা মনে হয় সহ্য করতে পারবে, তাই না? দুনিয়ার এই আগুন সহ্য করার মতো শক্তি কারো আছে? কারো এই দুনিয়ার আগুনই সহ্য করার মতো শক্তি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে একটা কথা বলেছেন, নারুকুম জুজউম মিন 70 জুজাম মিন নার। এই দুনিয়াতে যে আগুন আছে, দুনিয়ার চাইতে আরো 69 ভাগ বেশি জাহান্নামের। দুনিয়াতে কোন আগুন আছে? আপনার চুলার আগুন না, এই চুলার আগুনের চাইতে পাওয়ারফুল আগুন হলো গ্যাসের চুলার আগুন। এর চাইতে পাওয়ারফুল হলো কারেন্টের ভোল্টেজের ভিতরে যে আগুন থাকে তার। এটা পৃথিবীতে যত অত্যাধুনিক আগুন তৈরি হোক, দাহ্য পদার্থের মাধ্যমে যে আগুন তৈরি হোক, আর ইলেকট্রনিক মাধ্যমে যে আগুন তৈরি হোক, পৃথিবীতে যত আগুন আসবে এর যা পাওয়ার হবে এর চাইতে আরো 69 ভাগ পাওয়ার বৃদ্ধি করে জাহান্নামের আগুন তৈরি করা হয়েছে বলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারী 3265 নম্বর হাদিসে বলেছেন। তাহলে সহ্য করা যাবে এই জাহান্নামের শাস্তি? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের হাদিস নাম্বার 7065, ইউতা বিজাহান্নামা ইয়াউমা ইযিল্লাহা 70 আলফা জিমাম। সেই দিন জাহান্নামকে টেনে নিয়ে আসা হবে, জাহান্নামের থাকবে 70,000 লাগাম। বলেন কত হাজার লাগাম? 70,000 লাগাম মানে শিকল। এখানে একটা শিকল, ওখানে আর একটা শিকল, ওখানে আর একটা শিকল, এখানে আর একটা শিকল, এইভাবে 70,000 শিকল তথা লাগাম লাগানো থাকবে। আর প্রত্যেক 70,000-এর সাথে থাকবে 70,000 করে ফেরেশতা। এই লাগামের সাথে থাকবে 70,000, ওই লাগামের সাথে থাকবে 70,000, ওই লাগামের সাথে থাকবে 70,000। এরকম প্রত্যেক লাগামের সাথে কত করে ফেরেশতা থাকবে? এতগুলো ফেরেশতা মিলে এই জাহান্নামকে টেনে নিয়ে আসবে। আল্লাহর নবী পরের অংশে বলছেন, ইয়াজুরুনাহা, জাহান্নামকে তারা টেনে হেঁচড়িয়ে নিয়ে আসবে, উঁচু করে আনতে পারবে না। জাহান্নাম এত বড় যে জাহান্নামকে ফেরেশতারা হাজার হাজার ফেরেশতারা মিলে এই জাহান্নামকে উঁচু করতে পারছে না, টেনে হেঁচড়িয়ে নিয়ে আসবে। জাররা ইয়াজুরু মানে টেনে নিয়ে আসা, ইয়াজুরুনাহা টেনে হেঁচড়িয়ে নিয়ে আসবে জাহান্নামকে। ফেরেশতা বুঝেন? ফেরেশতা কি আমার আপনার মতো 3.5 হাত বডির মানুষ? একজন বড় ফেরেশতা, আল্লাহ তাআলা তাকে বলেছেন, রেডি হও, আমি তোমাকে যেই দিন বলবো সেই দিন তুমি একটা ফুৎকার মারবে। সেদিন থেকে মিকাইল আলাইহিস সালাম সিংহা নিয়ে বসে আছেন। সিংহার ইসরাফিল আলাইহিস সালাম সিংহা নিয়ে বসে আছেন। সিংহার এক মাথা এইভাবে মুখের ভিতর লাগিয়ে আছেন, আর সিংহার অপর মাথায় গোটা আসমান এবং জমিন সব, শুধুমাত্র এই গ্রহ পৃথিবী নামক গ্রহ নয়, আসমান এবং জমিন সব এই সিংহার মাথায় লাগানো আছে। আল্লাহ বলবেন, ইসরাফিল ফুৎকার মারো। একটা ফুৎকার দেবে, এক ফুৎকারে সারা পৃথিবী সহ আসমান এবং জমিন সব ফেটে চৌচির হয়ে যাবে। পৃথিবীর পাহাড়গুলো সব ধ্বনিত তুলার ন্যায় উঠতে থাকবে। এর নাম ফেরেশতা। যদি একটা ফুৎকারের পাওয়ার এত হয়, তাহলে সে যদি টানে বা তার মতো ফেরেশতারা যদি টানে, তাহলে কি পরিমাণ শক্তি দিয়ে টানতে পারবে? কত লাগানো আছে প্রত্যেক হাজারের সাথে? 70,000। কি করে আনতে পারবে না? উঁচু করে আনতে পারবে না, টেনে নিয়ে আসবে। তাহলে জাহান্নাম কত বড়? এই ছেলে কথা বলো না। তিরমিজি 2428 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউতা বিল আবদি
ইয়াউমাল কিয়ামাতি, বিচারের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদল বান্দাদেরকে উপস্থিত করবেন। আল্লাহ তাআলা কিভাবে মানুষকে জাহান্নামে নিক্ষেপ করবে, ওই যে আদর করিয়া মানুষ আল্লাহ বানাইলো, কিভাবে জাহান্নামে নিক্ষেপ করবে, এ হাদিস দিয়ে প্রমাণিত হয় যে কিভাবে জাহান্নামে মানুষকে নিক্ষেপ করবে। ইউতা বিল আবদি ইয়াউমাল কিয়ামাতি, বিচারের মাঠে একদল মানুষকে জিজ্ঞাসা করবে, আলাম আজআল লাকা সামআন ওয়া বাসারান, আদম সন্তান আমি কি তোমাকে চোখ দেই নাই? আচ্ছা বলেন, আল্লাহ আমাদেরকে চোখ দেন নাই? এরপরে বলবেন, আদম সন্তান আমি কি তোমাকে কান দেই নাই? আচ্ছা আল্লাহকে আমাদেরকে কান দিয়েছে? ওয়া মালান, তোমাকে কি আমি টাকা পয়সা সম্পদ দেইনি? ওয়া সাখাইতুকাল আনআমা ওয়াল হারস, তোমাকে কি আমি গবাদি পশু গরু ছাগল হাঁস মুরগি গাড়ি বাড়ি জমি জমা ইত্যাদি তোমাকে কি আমি দেইনি? এতগুলো আমি তোমাকে দিলাম, আল্লাহ বলছেন এতগুলো আমি তোমাকে দিলাম, এরপরেও এই বিচারের সম্মুখীন তোমাকে হতে হবে। ফাকুনতা তাজুন্নু আন্নাহু মুলাকি ইয়াউমাকা হাযা, তোমার কি একদিনও ধারণা হয় নাই যে আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আমার এই 60-70 বছরের জিন্দেগি আল্লাহর কাছে বুঝিয়ে দিতে হবে। যদি আমি সেখানে নাজাত পাই তাহলে আল্লাহ আমাকে জান্নাতে দিবে, যদি আমি সেখানে নাজাত না পাই তাহলে আল্লাহ আমাকে জাহান্নামে দিবে। তোমার কি এই ধারণা কোনোদিনও হয়নি? এবার ওই বান্দা বলবে, আল্লাহ আমি তো ভুলে গিয়েছিলাম। আমি কি করেছিলাম? ভুলে গিয়েছিলাম যে এখানে এইভাবে দাঁড়াতে হবে। তখন আল্লাহ তাআলা বলবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলবেন, ফালইয়াউমা আনসাকা কামা নাসিতা, আজকের এই দিনকে তুমি যেইভাবে দুনিয়াতে থাকতে ভুলে গিয়েছিলে ঠিক সেইভাবে আজকে আমি তোমাকে ভুলে গেলাম। আচ্ছা বলেন, আল্লাহ ভুলে? আল্লাহ কি ভুলে যায়? সূরা মারিয়ামে আল্লাহ বলছে, নমা কানা রব্বুকা নাসিয়া, আপনার রব কোনো কিছুই ভুলেন না। ভুলে যাওয়ার গুণ আল্লাহর ভিতরে নাই। তাহলে আল্লাহ যে বললেন, আল্লাহর নবী যে বললেন যে ভুলে যাবেন, কোরআনুল কারিমে 51 নম্বর আয়াতেও আল্লাহ বলেছেন, ফালইয়াউমা আনসাকা কামা নাসু লিকা ইয়াউমিহিম হাযা, আজকে আমি তাদেরকে ভুলে যাব ওইভাবে যেইভাবে তারা দুনিয়াতে থাকতে আমাকে ভুলে গিয়েছিল। আল্লাহ এই ভুলে যাওয়ার শব্দটা ব্যবহার করেছেন। এর মানে কি? এর মানে হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দিকে রহমতের নজর দিয়ে, করুণার নজর দিয়ে, মুক্তি করার নজর দিয়ে আল্লাহ তাআলা তাদের দিকে তাকাবে না। এটা হলো আল্লাহর ভুলে যাওয়া। আল্লাহ তাদের প্রতি রহমত করবেন না, আল্লাহ তাদের প্রতি দয়া করবেন না, আল্লাহ তাদেরকে মুক্ত করবেন না। এরপরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদেশ করবে, ফেরেশতা ইয়াউমা ইউদাউনা ইলা নারি জাহান্নামা দাআ, ফেরেশতাদেরকে আদেশ করবে, ফেরেশতা এদেরকে নিয়ে যাও জাহান্নামে। এবার ফেরেশতারা ধাক্কাতে ধাক্কাতে নিয়ে যাবে জাহান্নামে, মাথার পেছনের চুল ধরে ধাক্কাবে, পিঠের মধ্যে ধাক্কা মেরে তারপরে ধাক্কাতে ধাক্কাতে মানুষদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই জাহান্নামে তাদের শাস্তিকে শুধু বাড়াতেই থাকবে, জাহান্নামে শাস্তিকে তাদের বাড়াতেই থাকবে, কখনো কমতি করা হবে না। জাহান্নামে যারা যাবে তাদের শাস্তি বাড়বে না কমবে? কখনো কি কমবে? সুনান তিরমিজি হাদিস নাম্বার 2577 এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না গিলাদা জিলদিল কাফির ইসনানে ওয়া আরবাউনা জিরাআন, নিশ্চয়ই একজন জাহান্নামী ব্যক্তির চামড়া হবে 42 গজ মোটা। বলেন কত গজ? আজকে যেই চামড়া দেখতে পাচ্ছেন এই চামড়াকে আল্লাহ তাআলা সেই দিন 42 গজ মোটা করে দিবেন। 42 হাত আপনার এই চামড়া যেটা আপনি ধরতে পারছেন এটা 42 গজ হয়ে যাবে। ওয়া ইন্না দিরসুহু মিসলা উহুদিন, আপনার এক একটা দাঁত হবে উহুদ পাহাড়ের সমপরিমাণ। উহুদ পাহাড় কতটুকু? 3.5 কিলোমিটার। উপরে 3.5 কিলোমিটার, নিচে কতটুকু এটা আমরা জানি না। যদি উহুদ পাহাড় 3.5 কিলোমিটার হয় তাহলে আল্লাহর নবী বলেছেন এক একটা জাহান্নামী ব্যক্তির দাঁত হবে উহুদ পাহাড়ের সমপরিমাণ, মানে 3.5 কিলোমিটার। যদি ব্যক্তির চলে 32টি দাঁত থাকে তাহলে এক একটা দাঁত অর্থাৎ 32টি দাঁত হবে 3.5 কিলোমিটার। তাহলে এই ব্যক্তির মুখ কত
কত বড় হবে, তার চেহারা কত বড় হবে, তার মাথা কত বড় হবে, তার দেহের আকৃতি কত বড় হবে, তা আল্লাহ ভালো জানে। ওয়া ইন্না মাজলিসাহু মা বাইনাল মক্কা ওয়াল মদিনা, জাহান্নামী ব্যক্তি যেখানে জাহান্নামের মধ্যে একটু পিছনটা ঠেকিয়ে বসবে, একটু পিছনটা ঠেকিয়ে বসবে, তার যেই বসার জায়গা, বসার যেই আসন, এই বসার জায়গা হলো মক্কা থেকে মদিনার দূরত্ব যতটুকু ততটুকু। মক্কা থেকে মদিনার দূরত্ব কতটুকু জানেন? 450 কিলোমিটার। মানে একজন জাহান্নামী ব্যক্তি যেই জায়গায় বসবে তার যে জায়গা লাগবে তা হবে 450 কিলোমিটার। টাঙ্গাইল থেকে ঢাকা কত কিলোমিটার? 100 এলজিইডির মাপ অনুযায়ী। এর সাথে আরো যোগ করতে হবে কত? আরো 3, তাহলে হবে 4, এরপরে আরো অর্ধেক। এতটুকু জায়গা নিয়ে একজন জাহান্নামী ব্যক্তি বসবে, তাহলে এই ব্যক্তি যদি হাঁটে, দৌড়ায়, ফেরেশতাদের ধাওয়ার কারণে যদি দৌড়ায়, হাঁটে, তাহলে তার কত জায়গা লাগবে? ওই যে ফেরেশতারা জাহান্নামকে টেনে নিয়ে এসেছে, উঁচু করে আনতে পারেনি। জাহান্নামী ব্যক্তির সংখ্যা কত জানেন? 1999 জন। এত বিশাল আকৃতি করে এরপরে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবেন। আচ্ছা, আমরা আল্লাহকে জিজ্ঞাসা করি, আল্লাহ এই মানুষের আকৃতিকে কেন আপনি বড় করবেন? আল্লাহ উত্তর দিয়ে বলবেন সূরা নিসা সূরা নাম্বার 4 আয়াত নাম্বার 56, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা, নিশ্চয়ই এরা হলো তারা যারা আমার কোরআনুল কারীমকে অস্বীকার করেছিল। কোরআনুল কারীমে ছিল তারা যেন সুদ না খায়, তারা সুদ খেয়েছে। কোরআনুল কারীমে ছিল তারা যেন জেনা না করে, জেনার নিকটবর্তী না হয়, তারা জেনা করেছে। কোরআনুল কারীমে ছিল উত্তরাধিকারী সূত্রে তাদের সম্পদ যেন পুঙ্খানুপুঙ্খভাবে বন্টন করে দেয়, তারা তা বন্টন করেনি। কোরআনুল কারীমকে তারা মানেনি, কোরআনুল কারীমের আয়াতকে তারা অস্বীকার করেছে। আল্লাহ বলছেন কাফারু, যারা এই কোরআনুল কারীমের আয়াতকে অস্বীকার করবে, যারা দিন ধর্ম ইমান ইসলামকে অস্বীকার করবে, সাউফা নুসলিহিম নারা, এদের জন্য আমি আল্লাহ জাহান্নামকে প্রস্তুত করে রেখেছি। এদের জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখেছি। কুল্লামা নাদিজাত জুলুদুহুম, তাদেরকে জাহান্নামে পোড়ানো হবে, জ্বালানো হবে। পুড়তে পুড়তে যখন তাদের এই চামড়াটাকে পুড়ে একেবারে ছাই হয়ে যাবে, বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব, এরপরে এই চামড়াটাকে আবার পরিবর্তন করে নতুন চামড়া গজিয়ে দেব, যাতে করে এরা জাহান্নামের শাস্তি ভোগ করতে পারে। বলেন, তাহলে এই দেহে এত বড় করে দেওয়া, জাহান্নামে এই ব্যক্তিদের চামড়াকে মোটা করে দেওয়া, দেহের আকৃতিকে বড় করে দেওয়া, মাথাকে বড় করে দেওয়া, এটার কারণ কি বুঝেননি? লিয়াযুকুল আযাব। আচ্ছা, আপনারা কি ঘুমিয়ে গেছেন? আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে? আমি মাঝে মাঝে জিজ্ঞাসা করব এই কারণে যে আপনি অন্য মনোযোগী আছেন কিনা, আপনি আমার কথাটা বুঝতেছেন কিনা। আপনাকে আলোচনা শুনে এখান থেকে আলোচনাকে হৃদয়ে আটকিয়ে বাড়িতে নিয়ে যেতে হবে, আমল করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন লিয়াযুকুল আযাব, তাদের চামড়াকে পরিবর্তন করে দেওয়ার কারণ হলো তাদেরকে আমি শাস্তি ভোগ করাবো। আচ্ছা, আল্লাহকে আমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করেছিলেন? জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করেননি। তাহলে কেন জাহান্নামে দিয়েছেন? আমরা সামনে আলোচনা করব, জাহান্নামী ব্যক্তিদের পরিচয় নিয়ে সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে আমরা বলছিলাম যে জাহান্নামী ব্যক্তিদেরকে জাহান্নামে ঢোকানোর পূর্বে তাদের চামড়াকে বড় করে দিয়ে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে। এবার আসুন জাহান্নামের একটা হাদিস এবং এই প্রাসঙ্গিক আলোচনায় যতগুলো কোরআনের আয়াত আসবে এটা আলোচনা করে ইনশাআল্লাহ জাহান্নামের ব্যক্তিদের পরিচয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন, হাদিস তিরমিজি 2586 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউলকা আলা আহলিন নারি জু, জাহান্নামী ব্যক্তিদের খিদা লাগবে। মানুষের কি খিদা লাগে? ওইদিকে খেয়ালে না এদিকে? এদিকে লক্ষ্য করেন। ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন।
যখন কোরআনের আলোচনা করা হয়, আচ্ছা কোরআন আর হাদিসের বাইরে কি বলছি এতক্ষণ পর্যন্ত, তখন আপনাদের কাজ হলো মনোযোগ সহকারে শ্রবণ করা। তো আপনি যদি চুপ করে শুনবেন, মনোযোগ সহকারে শ্রবণ করবেন, তা আপনি যদি কথা বলেন বা ওই দিকে খেয়াল করেন, একজনের প্রয়োজন থাকলে সে উঠে যেতে পারে না, আপনাকে বেখেয়াল হওয়া যাবে না, এক খেয়ালে এই দিকে তাকিয়ে থেকে শুনতে হবে। আপনি মনোযোগ সহকারে যদি না শোনেন তাহলে কোরআনের এই আয়াতকে আপনি মানলেন না। এই জন্য মনোযোগ সহকারে শুনতে হবে। দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউলকা আলা আহলিন নারি জু, জাহান্নামী ব্যক্তিদের খিদা লাগবে যেমন মানুষের খিদা লাগে। আচ্ছা জান্নাতে যারা যাবে তাদের কি খিদা লাগবে? তাদেরকে কি খেতে দেওয়া হবে? কি খেতে দেওয়া হবে? ফলমূল, দুধের নহর, তারপরে মধুর নহর, এই সমস্ত তাদেরকে খেতে দেওয়া হবে। পক্ষান্তরে যারা জাহান্নামে থাকবে এদেরও খিদা লাগবে। ফায়াদিলু মাহুম ফিহি মিনাল আযাব, জাহান্নামী ব্যক্তিদের খিদা লাগবে যেরকম মানুষের খিদা লাগে ওই রকম খিদা লাগবে। এবং এই খিদার যন্ত্রণা, ক্ষুধার যন্ত্রণা এবং জাহান্নামে যে জ্বলছে উভয় যন্ত্রণা তাদের একাকার হয়ে যাবে। জাহান্নামের আগুনে যেরকম জ্বলছে আর ক্ষুধার যন্ত্রণা যেরকম দিচ্ছে, আল্লাহর নবী বলেছেন ফায়াদিলু মাহুম ফিহি মিনাল আযাব, এদের উভয় যন্ত্রণা কোনোটার চাইতে কোনোটা কম হবে না। চতুর্দিক থেকে আগুন দাউ দাউ করে জ্বলছে, তার চতুর্পাশ থেকে আগুন জ্বলছে, তার চেহারাকে পরিবর্তন করে দেওয়া হয়েছে, চেহারার আকৃতিকে বড় করে দেওয়া হয়েছে, তার গায়ে যে পোশাকটা পরিধান করিয়ে দেওয়া হয়েছে এই পোশাকটাও জাহান্নামের আগুন দিয়ে তৈরি করা। জাহান্নামের আগুন দিয়ে আল্লাহ তাআলা কি করবেন? জাহান্নামী ব্যক্তিদের জন্য পোশাক তৈরি করবেন। মানুষ স্বর্ণ দিয়ে পোশাক বানায় কিন্তু আগুন দিয়ে পোশাক কেউ বানাতে পারবে? আল্লাহ তাআলা জাহান্নামী ব্যক্তিদের জন্য আগুন দিয়ে পোশাক তৈরি করবে। এই আগুনের পোশাক তাদেরকে জ্বালাতে থাকবে, পোড়াতে থাকবে। জাহান্নামের মধ্যে কতক মানুষকে শাস্তি দেওয়া হবে, পিঠকে এই পিঠের পেছনে তাদের হাতকে বেঁধে উপর করে শাস্তি দেওয়া হবে। ইন্নাহা আলাইহিম মুসাদা, এক এক ব্যক্তিকে আল্লাহ তাআলা এক এক ভাবে শাস্তি দিবেন। যার যেমন পাপ অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শাস্তি দিবেন। এই শাস্তি থাকার পাশাপাশি তাদের আরেকটা শাস্তি যোগ হবে, যেমনটি আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাবার 30 নম্বর আয়াতে বলেছেন, লা ইয়াযুকুনা ফাযুকু ফালান নাযিদাকুম ইল্লা আযাবা, তাদের শাস্তিকে বৃদ্ধি করা ছাড়া কখনো কমতি করা হবে না। একদিকে তার এভাবে জ্বলছে, আর একদিকে ক্ষুধার যন্ত্রণা এখন চেপে বসলো। বলেন শাস্তি বাড়ছে না কমছে? যখন ক্ষুধার যন্ত্রণা লাগছে তখন কি আগুন বন্ধ হয়ে আছে? ফেরেশতারা যে পিটাচ্ছে, গরম পানি ঢালছে, এটা কি বন্ধ আছে? এটা বন্ধ নাই। এটার সাথে আরেকটা যোগ হয়েছে, তা হলো ক্ষুধা। ফায়াস্তাগিসুন, এবার আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করবে। জাহান্নামী ব্যক্তিরা সবাই মিলে আল্লাহর কাছে ফরিয়াদ করবে। আল্লাহ তাআলা তাদেরকে ফরিয়াদ পূর্ণ করবে। ফায়ুগাসুনা বিতামিন মিন দরি, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরি নামক খাদ্য তাদের জন্য স্পেশাল ভাবে বাজেট করে দিবেন। ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতা, নিয়ে যাও এই দরি নামক খাদ্য জাহান্নামের ওই ব্যক্তিদেরকে খেতে দাও। ফেরেশতারা দরি নামক খাদ্য নিয়ে আসবে, যে ব্যাপারে কোরআনুল কারীমে সূরা গাশিয়ার 6 এবং 7 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, লা ইউসমিনু লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি, জাহান্নামী ব্যক্তিদের জন্য দরি নামক খাদ্য ব্যতীত আর কোনো খাদ্য নাই। লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু, এই দরি নামক খাদ্যটা খাওয়ার পরে তাদের পেটও ভরবে না এবং তাদের ক্ষুধার যন্ত্রণাও যাবে না, শরীরে পুষ্টিকর এনার্জিও হবে না। মানে এই দরি নামক খাদ্য এমন খাদ্য যে খাদ্য খাওয়ার পরে তার পেট ভরবে না এবং শরীরে এনার্জি পাবে না। তাহলে বলছিলাম এই দরি নামক খাদ্য এমন খাদ্য যেই খাদ্য শরীরের কোনো পুষ্টিকর হবে না। ফেরেশতারা নিয়ে আসবে এই খাদ্য, সাথে সাথে জাহান্নামী ব্যক্তি খেয়ে দিবে, কেননা খিদার যন্ত্রণা তার বড় বেশি। এবার এই ব্যক্তি যখন এই জাহান্নামী ব্যক্তি দরি নামক খাদ্য খাবে, কোনো রকমের এনার্জি পাচ্ছে না এবং পেটও ভরছে না। মানুষ পান্তা ভাত খায় কিন্তু শরীরে এনার্জি না পেলেও পেটটা অন্তত ভরে। মানুষ ট্যাবলেট
ট্যাবলেট খায়, একটা ট্যাবলেট খেয়ে 3 দিন পর্যন্ত সেনাবাহিনী যুদ্ধ করতে পারে এক ট্যাবলেট খাওয়ার কারণে। এতে পেট ভরে না ঠিকই, কিন্তু শরীরে এনার্জি আসে। কিন্তু জাহান্নামে দড়ি নামক খাদ্য খেতে দিবে যার কোনো এনার্জি থাকবে না। যখন কোনো কিছু হলো না, ফায়াস্তাগীসুন, এবার আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে বলবে, আল্লাহ আপনি আমাদেরকে কোন খাদ্য দিলেন, এই খাদ্যকে পরিবর্তন করে দেন, এই খাদ্য পরিবর্তন করে নতুন অন্য কোনো খাদ্য দেন। এবার আল্লাহ তাআলা অন্য কোনো খাদ্য দিবে। ফায়ুগাসুনা বিতুআমিন যি গুসসা, এবার গুসসা নামক খাদ্য দিবেন। গুসসা নামক খাদ্যের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, গুসসাতু আযাবান আলীমা, গুসসা নামক খাদ্য দেওয়া হবে, যেই খাদ্য হবে অত্যন্ত যন্ত্রণাদায়ক, শাস্তিদায়ক খাদ্য। এই খাদ্য এখন তাদেরকে উপবিষ্ট করা হবে। আল্লাহ বলছেন, ইন্না শাজারাতাজ যাক্কুম, তাদেরকে খেতে দেওয়া হবে যাক্কুম গাছ, কণ্টকযুক্ত এই যাক্কুম গাছ। তুআমুল আসিম, এটা অপরাধীদের খাবার, পাপী ব্যক্তিদের খাবার। অপরাধী কারা? যারা অন্যের জমি মেরে খায় তারা। অপরাধী কারা? যারা চুরি করে তারা। অপরাধী কারা? যারা জেনা করে তারা। অপরাধী কারা? যারা শিরিক করে তারা। অপরাধী কারা? যারা বেদাত করে তারা। অপরাধী কারা? যারা মানুষের সাথে দুর্ব্যবহার করে তারা। অপরাধী কারা? এক কথাই যারা কোরআন ও সুন্নাহ মানে না তারা। তুআমুল আসিম, এই অপরাধীদের খাবার। ইন্নাহা শাজারাতুন তাখরুজু ফি আসলিল জাহিম, সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ বলছেন, জাহান্নামী ব্যক্তিদেরকে যেই খাবার দিতে, যেই গাছ খেতে দেওয়া হবে, সেই গাছ হবে জাহান্নামের তলদেশ থেকে উৎপন্ন হওয়া। তলউহা কান্নাহু রুউসুশ শায়াতিন, এই জাহান্নামের ভিতর থেকে যেই গাছ হবে, এই গাছের ফল হবে শয়তানের মাথার মতো। শয়তানের মাথা বলতে আল্লাহ তাআলা বুঝিয়েছেন এটা হবে ভয়ঙ্কর এক ফল। এই ফল আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, যাও ওই যে জাহান্নামের আগুনে জ্বলছে, ওরা চিৎকার করে আমার কাছে ফরিয়াদ করে চাচ্ছে, আপনি যা, তোমরা যাও এদেরকে এই ফলটা নিয়ে দাও, এখন এদেরকে খেতে দাও। ক্ষুধার যন্ত্রণা বড় বেশি, চতুর্দিক থেকে আগুন তাপ দিচ্ছে, কেউ বা তার নিজের আঙ্গুল দিয়ে, খামচা দিয়ে তার দেহের মাংসকে ছাড়াচ্ছে, আর এমত অবস্থায় ক্ষুধার যন্ত্রণা বড় বেশি। এবার যাক্কুম নামক ফল, জি গুসসা নামক কাঁটাযুক্ত গাছ, এইগুলো আপনার সামনে যখন আসবে, জাহান্নামী ব্যক্তির সামনে যখন আসবে, ক্ষুধার যন্ত্রণা বড় বেশি, সাথে সাথে সে টপ করে ওটাকে নিয়ে খেয়ে ফেলবে। যখন গলার ভিতরে আসবে, কাঁটাগুলো ফিনকে দিয়ে বের হয়ে যাবে, আর নিচের দিকে নামবে না, উপরের দিকেও যাবে না। বলেন শাস্তি বাড়ছে না কমছে? ফাযুকু ফালান নাযিদাকুম ইল্লা আযাবা, সূরা নাবা 30 নম্বর আয়াতে আল্লাহ বললেন, তাদেরকে শুধু শাস্তি বৃদ্ধিই করা হবে, কখনো কম করা হবে না। বাড়ছে না? এখন গলায় যখন আটকে গেছে, আল্লাহর নবী বলছেন, ফায়াজকুরুনা আন্নাহুম কানু ইউজিজুনাল গুসাস ফিদ দুনিয়া বিশারাব, এবার তাদের মনে পড়বে, আরে দুনিয়াতে না কোনো কিছু আটকে গেলে পানি দিয়ে অথবা আঙ্গুল দিয়ে এটাকে বের করার চেষ্টা করতাম, তাদের এটা মনে পড়বে। ফায়াস্তাগীসুনা বিশারাব, আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবে, আল্লাহ আপনি এমন খাদ্য দিয়েছেন যেই খাদ্য গলায় আটকে গিয়েছে, আমাদের আর সহ্য হচ্ছে না, আপনি আমাদের জন্য পানির ব্যবস্থা করেন। ফায়ুগাসুন, আল্লাহ তাআলা তাদের ফরিয়াদকে কবুল করে নেবেন। ফেরেশতাদেরকে আদেশ করবে, ও ফেরেশতারা যাও এদেরকে পানি দাও, তবে খবরদার তাদেরকে পানি দিবে কিন্তু গরম পানি ছাড়া দেবে না। যে কথা আল্লাহ তাআলা সূরা নাবার ভিতরে উল্লেখ করে বলেছেন, তাদের জন্য গরম পানি এবং পুজ ব্যতীত আর কোনো কিছু নাই। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, পুজ এবং উত্তপ্ত গরম পানি ব্যতীত তাদের আর সেখানে কোনো পানি খেতে দেওয়া হবে না। গলায় কাটা আটকে আছে, ফেরেশতারা আদেশ পেয়ে, আল্লাহর আদেশ পেয়ে গরম পানি সেটা নিয়ে আসবে, টকবক টকবক করে ফুটছে, পুজ টকবক টকবক করে ফুটছে, সেই পুজ নিয়ে আসবে।
কিন্তু আপনার যন্ত্রণা বড় বেশি, আগুনের তাপ বড় বেশি, হাউজে কাউসারের পানিও আপনার নসিব হয় নাই, আবার এখানে গলায় কাটা আটকে গেছে, এটা তো যে কোনো মূল্যে আপনাকে ভিতরে নিতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিকালালি বিল হাদিদ, ফেরেশতারা পানির পানপাত্র নিয়ে আসবে, পানি নিয়ে আসবে, কিন্তু হাত দিয়ে ধরবে না, লোহার আকরা হুক দিয়ে এইভাবে ধরে নিয়ে জাহান্নামী ব্যক্তির সামনে দিবে, নি বলবে, নে আল্লাহ তোর জন্য এই পানি বাজেট করেছে, নে খা। আল্লাহর নবী বলেন, ফেরেশতারা যখন এই পানির পানপাত্র চেহারার সামনে নিয়ে আসবে, ফাইদা দানাত মিন উজুহিহিম শাওয়াত উজুহাহুম, যখনই এই পানির পানপাত্র তার সামনে আসবে, সাথে সাথে এই পানির বাষ্প, গরম পানির বাষ্প হয় না, ধোয়া বের হয় না, এই গরম পানি, এই পুষ, এটার বাষ্প বের হয়ে তার চেহারা ভুনা ভুনা হয়ে যাবে। চেহারা যদি বাষ্পে ভুনা ভুনা হয়, তাহলে ওই পানি যদি খায়, তাহলে তার কি অবস্থা হবে? ফেরেশতারা ভয় পাচ্ছে, পানির পানপাত্র এটা হাত দিয়ে ধরছে না, আকরা, লোহার আকরা হুক দিয়ে নিয়ে ধরছে, পানির পানপাত্র, গেলাস, মগ, জগ, এটা, তাহলে ওইটার ভিতরে যে পানি আছে এটা কি পরিমাণ গরম। কিন্তু তার গলায় কাটা আটকে আছে, বিষাক্ত কাটা তাকে বিষ দিচ্ছে, এটাকে যে কোনো মূল্যে তাকে নিচের দিকে নামাতে হবে, তাই তার ওই চেহারার মাংস বোনা বোনা হয়ে গেছে, এই দিকে তার কোনো বুরুক্ষেপ নাই। ওই পানির পানপাত্র যেটা ফেরেশতারা লোহার আকরা দিয়ে ধরেছে, জাহান্নামী ব্যক্তি তার দুই হাত দিয়ে খপ করে এটা ধরে ডক 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 করে গিলতে থাকবে। আল্লাহর নবী বলেন, ফাইদা দাখালাত কুতিয়াত মাফি বুতুনিহিম, ফাইদা দাখালাত মাফি বুতুনিহিম, যখন তাদের পেটের ভিতরে এই পানিটা চলে যাবে, কুতিয়াত মাফি বুতুনিহিম, তাদের পেটের ভিতরে যা আছে সব পচে গুলে একেবারে পায়খানার রাস্তা দিয়ে ঝুপঝুপ করে বের হয়ে যাবে। আচ্ছা বলেন, শাস্তি বাড়লো না কমলো? আল্লাহ যে সূরা নাবার 30 নম্বর আয়াতে বললেন, ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, জাহান্নামী ব্যক্তিদের শাস্তি শুধু বাড়াতেই থাকবে, বাড়াতেই থাকবে, তাই হচ্ছে না? এবার যখন দেখলো যে না, এইভাবে আর কোনো কাজ হবে না, এবার তারা ফরিয়াদ করবে। জাহান্নামের যারা কর্মচারী আছে, জাহান্নামের কর্মচারী কতজন জানেন? 19 জন। আলাইহা 19, জাহান্নামের কর্মচারী হবে 19 জন। এই 19 জন কর্মচারীর কাছে গিয়ে বলবে যে কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিন আল গাফির পারা নাম্বার 24 পৃষ্ঠা নাম্বার 11 একেবারে শেষের লাইন এবং 12 নম্বর পৃষ্ঠার প্রথম 2 লাইন খুললে পেয়ে যাবেন, আয়াত নাম্বার 49 এবং 50। জাহান্নামের কর্মচারীদের কাছে গিয়ে এবার ফরিয়াদ করে বলবে, অকালাল্লাযীনা ফিন্নার, জাহান্নামের কর্মচারীদের কাছে গিয়ে বলবে, লিখাজানাতি জাহান্নাম উদউ রাব্বাকুম, ও হে জাহান্নামের কর্মচারী, তোমরা একটু তোমাদের রবকে বলো না, তোমাদের রবকে একটু বলো, ইউখাফফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব, ইউখাফফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব, ইয়াওমান মিনাল আযাব, ইয়াওমান মিনাল আযাব। আপনি বোঝেননি? আল্লাহ বলছেন জাহান্নামের কর্মচারীদের কাছে জাহান্নামী ব্যক্তিরা বলবে, একদিনের জন্যে, একদিনের জন্যে, এক মুহূর্তের জন্যে যেন আমাদের জাহান্নামের শাস্তিকে হালকা করা হয়। ইউখাফফিফ মানে হালকা করা, একটু কমিয়ে দেওয়া, বাদ দেওয়া নয়। কি ফরিয়াদ করলো? একটু যাতে কমিয়ে দেয়, এত শাস্তি, এত যন্ত্রণা, এত কঠিন ভয়াবহ শাস্তি সহ্য হচ্ছে না, একটু যেন কমিয়ে দেয়। ইখাফফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব, একটু যেন শাস্তিটাকে কমিয়ে দেয়। আল্লাহ তাআলা এবার পরের আয়াতে বলছেন, কালু, জাহান্নামী ব্যক্তিরা বলবে, আওয়ালাম তাকু তাতিকুম রুসুলুকুম বিল বাইনাত, আরে তোমাদের নিকটে কি কোন রসুলগণ আসে নাই? কারা বলছে? জাহান্নামের কর্মচারীরা এবার জাহান্নামী ব্যক্তিদেরকে বলছে, তোমাদের কাছে কি কেউ সতর্ককারী আসে নাই? কেউ কি বলে নাই যে চুরি করলে জাহান্নামে যেতে হবে? কেউ কি বলে নাই শিরিক করলে জাহান্নামে যেতে হবে? কেউ কি বলে নাই বেদাত করলে জাহান্নামে যেতে হবে? কেউ কি বলে নাই কুসংস্কারে বিশ্বাস করলে জাহান্নামে যেতে হবে? কেউ কি বলে নাই জিনা করলে জাহান্নামে যেতে হবে? কেউ কি বলে নাই কোরআন সুন্নাহর আইন না মানলে জাহান্নামে যেতে হবে? এটা কি তোমাদেরকে কেউ বলে নাই? তাতিকুম রুসুলুকুম বিল বাইয়িনাত, কেউ কি স্পষ্ট দলিল প্রমাণ সহকারে
তোমাদের নিকটে কেউ কি কিছু বলে নাই? কালু বালা, অন্যত্র আল্লাহ বলছেন যে তারা জবাব দিয়ে বলবেন হ্যাঁ আমাদের কাছে এসেছিল। আর এখানে আল্লাহ বলছেন অমা দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল, তাহলে তোমরা চিৎকার করতে থাকো, তোমরা চিৎকার করতে থাকো, তোমাদের এই চিৎকার পথভ্রষ্টতা ছাড়া আর কোনো কাজেই আসবে না। এরা চিৎকার করে দেখলো যে না, জাহান্নামের কর্মচারীদেরকে দিয়ে হবে না। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উদউ মালিকান, জাহান্নামের সবাই এখন যখন দেখলো যে এই কর্মচারীদের দিয়ে হবে না, এবার জাহান্নামের কর্মচারীদের প্রধান যিনি আছে, সর্দার যিনি আছে, এবার সর্দারের কাছে যাবে। এবার সবাই মিলে সর্দারের কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা যুখরুফ 43 নম্বর সূরার 77 এবং 78 নম্বর আয়াতে যে কথা স্পষ্টভাবে বলে দিয়েছেন, সর্দারের কাছে এসে এবার বলবে ওয়ানাদাউ ইয়া মালিক, জাহান্নামের সর্দারের নাম হলো মালিক। এবার সর্দারের কাছে গিয়ে জাহান্নামী ব্যক্তিগণ বলবে ওয়ানাদাউ ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুক, ওহে মালিক তুমি একটু তোমার রবকে বলো না যাতে করে আল্লাহ আমাদেরকে মৃত্যু করে দেয়, যাতে করে আল্লাহ আমাদের কি করে দেয়, মৃত্যু করে দেয়। এত শাস্তি, এত যন্ত্রণা, এগুলো তো সহ্য হচ্ছে না। আচ্ছা মানুষ কি এখন মৃত্যুবরণ করবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুখারী মুসলিম একাধিক গ্রন্থে হাদিস রয়েছে, ইউতা বিল মাউতি আলা সূরাতি কাবাশ, বিচারের ময়দানে জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে, এমতো অবস্থায় মৃত্যু নামক বস্তুটাকে দুম্বার আকৃতিতে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে নিয়ে আসা হবে। এরপরে একজন ঘোষণাকারী ঘোষণা দিয়ে বলবেন যে ইয়া আহলাল জান্নাহ ওয়া আহলান নার, ওহে জান্নাতবাসী ওহে জাহান্নামবাসী। তখন জান্নাতবাসী এবং জাহান্নামবাসী উভয় তাকাবে। এরপরে ফায়ুজবিহু, ওটাকে জবাই করে দেওয়া হবে। এরপরে বলা হবে খুলুদুন ফালা মাউত, যে যার স্থানে প্রবেশ করো, জান্নাতীরা জান্নাতে প্রবেশ করো, জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করো, আর তোমাদের কোনো মৃত্যু হবে না। মৃত্যু নাই, মৃত্যু জবাই করে দিয়েছেন। কিন্তু এখানে ফেরেশতাদের সর্দারের কাছে গিয়ে বলছে একটু বলো না যাতে মৃত্যু দান করে দেয়, আমাদেরকে মেরে ফেলে দিক, এত যন্ত্রণা দিয়ে এইভাবে শাস্তি না দিক। ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুক, ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুক, ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুক, এইভাবে চিৎকার করতে থাকবে। আন্না বাইনা দুআইহিম ওয়া বাইনা ইজাবাতি মালিক। আমাস নামক তাবেঈ বলেন এই যে জাহান্নামী ব্যক্তি, এই জাহান্নামী ব্যক্তি আর ওই ফেরেশতা, এই দুইজনের জবাব দেওয়ার মধ্যে ডিফারেন্স হবে 1000 বছর। কত বছর বলেন? 1000 বছর পর্যন্ত জাহান্নামের কর্মচারীদের প্রধানের কাছে গিয়ে বলছে আপনি একটু বলেন যাতে আমাদেরকে মৃত্যু করে দেয়, একটু বলেন যাতে আমাদেরকে মৃত্যু করে দেয়, একটু বলেন যাতে আমাদেরকে মৃত্যু করে দেয়। কত বছর? দুনিয়ার 50,000 বছর সমান পরকালের কয় দিন? তাহলে পরকালের যদি 1000 বছর হয় তাহলে দুনিয়ার কত লক্ষ হাজার বছর? বাচ্চা যায় হিসাব করেন। 1000 বছর এইভাবে চিৎকার করে, যন্ত্রণা কিন্তু যায় নাই, গলায় কাটা আটকে আছে, ক্ষুধার যন্ত্রণা কিন্তু আছে, জাহান্নাম কিন্তু জ্বলছে। 1000 বছর চিৎকার করতে করতে 1000 বছর যখন পূর্ণ হবে, এবার আল্লাহর নবী বলছেন ইন্নাকুম মাকিসুন। এবার জাহান্নামের কর্মচারীদের প্রধান জবাব দিয়ে বলবে তোমাদেরকে এখানেই অবস্থান করতে হবে, এখান থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই, এখানেই তোমাদেরকে অবস্থান করতে হবে। আচ্ছা এই যে বললো তোমাদেরকে এখানেই থাকতে হবে, এই কথাটা কি 1000 বছর আগে বলা যেত না? ঘুমিয়ে গেছেন? 1000 বছর আগে বলতে পারতো না ফেরেশতা? কিন্তু বলে নাই কেন? শাস্তি তাকে এইভাবেই দেবে। 1000 বছর চিৎকার করার পরে ফেরেশতা যখন বলছে ইন্নাকুম মাকিসুন, এখানেই থাকতে হবে, এবার জাহান্নামী ব্যক্তিরা দেখলো যে না, এই কর্মচারী সর্দার এদেরকে দেওয়া হবে না, আমরা সরাসরি আল্লাহর কাছে ডাকবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এবার তারা যুক্তি করে আল্লাহর কাছে যাবে এবং বলবে উদউ রাব্বাকুম ফালা আহাদুন খায়রুম মির রাব্বিকুম, চলো যাই আমরা আল্লাহর কাছে যাই, আল্লাহকে ডাকবো, কেননা আল্লাহর চাইতে কল্যাণকামী আর কেউ নাই। আল্লাহ যদি আমাদেরকে কল্যাণ দেন তাহলে এই ফেরেশতারা আমাদের কোনো কিছু করতে পারবে না, সুতরাং চলো আমরা আল্লাহর কাছে যাই। এবার আল্লাহর কাছে আসবে, আল্লাহর কাছে এসে গিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবে যে কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের 106 নম্বর আয়াতে বলেছেন। কয় নম্বর আয়াত? সূরা মুমিনুনের 106 নম্বর আয়াত খুলবেন, সেখানে বলেছেন আল্লাহ তাআলা ফেরেশতারা জাহান্নামীরা তখন আল্লাহর কাছে এসে গিয়ে নিজেদের কৃত কর্মের অপরাধ স্বীকার করে বলবে রব্বানা, ও আমাদের রব, গলাবাত আলাইনা,
দুর্ভাগ্য আমাদেরকে পেয়ে বসেছে। দুর্ভাগ্যের কারণে আমরা জাহান্নামে এসেছি। তাও বলে না যে আমাদের কৃতকর্মের কারণে আমরা জাহান্নামে এসেছি। রব্বানা গলাবাত আলাইনা, ও আমাদের রব, দুর্ভাগ্য আমাদেরকে পেয়ে বসেছে। শেকওয়াতুনা ওয়া কুন্না কওমান দাল্লিন, আমরা দুনিয়াতে থাকতে পথভ্রষ্ট ছিলাম। এইবার বলছে যে আমরা চুরি করতাম, আমরা জেনা করতাম, আমরা ডাকাতি করতাম, আমরা সুদ খাইতাম, আমরা ঘুষ খাইতাম, আমরা পরের জমি বক্ষণ করতাম, আমরা যত অপরাধ আছে সব অপরাধ জাহান্নামী ব্যক্তিরা এবার আল্লাহর কাছে স্বীকার করে নেবে, বলে আমরা আসলেই এই কাজগুলো করতাম। ইন্না কুন্না কওমান দাল্লিন, আমরা পথভ্রষ্ট দল ছিলাম, আমরা পথভ্রষ্ট জাতি ছিলাম, আমরা কোরআনুল কারীম এবং সহিহ হাদিস মানি নাই। রব্বানা, ও আমাদের রব, আখরিজনা, আমাদেরকে এখান থেকে বের করে দেন, আমাদেরকে এখন এখান থেকে বের করে দেন, এই জাহান্নাম থেকে বের করে দেন। ফাইনুদনা, একটা চান্স আমাদেরকে দেন, একটা সুযোগ দেন। ফাইনুদনা, একটা সুযোগ দেন আমাদেরকে, একবার আরেকবার দুনিয়াতে পাঠান। ফাইনুদনা ফাইন্না জালিমুন, তখন যদি আমরা দুনিয়াতে গিয়ে আবার চুরি করি, আবার ঘুষ খাই, আবার সুদ খাই, আবার যদি অন্যায় কাজে জড়িত হই, ফাইন্না জালিমুন, তখন আপনি আমাদেরকে জালেম হিসাবে সাব্যস্ত করে জাহান্নামে দিয়েন। দেখছেন, নিজেদের কৃতকর্মের অপরাধ সব স্বীকার করে নিয়েছে। কারণ আমাদেরকে আর একটা সুযোগ দেন, একটা চান্স আপনি আমাদেরকে দেন, আপনি তো আমাদের রব, আপনি তো অত্যন্ত দয়াশীল, আমাদের জন্য একটা চান্স, একটা সুযোগ দেন। চিৎকার দিয়ে বলেন, সুযোগ কি দেওয়া হবে? সুযোগ কোথায়? এখন এই দুনিয়াতে। এবার আপনি নিজেকে নিয়ে ব্যস্ত থাকেন, কোন কাজে নিজেকে ব্যস্ত করবেন? এখানে আপনি সুযোগকে কাজে লাগাবেন, নাকি মৃত্যুর পরে জাহান্নামে গিয়ে আল্লাহর কাছ থেকে আরেক